আজকে আমরা আলোচনা করব প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে। তো প্রথম কোশ্চেন বলছে যে গুপ্ত সম্রাট এর ধ্বংস সাধন করেছিলেন তিনি ছিলেন কে? তিনি ছিলেন সমুদ্রগুপ্ত। গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারকে কি বলা হয়? অপশন এ মহানিষ্করণ, অপশন বি ধর্মচক্র প্রবর্তন, অপশন সি ধম্মঘোষ, অপশন ডি মহাপরিনির্বাণ। তাহলে গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন, অপশন বি। 3 নম্বর বলছে যে আরব পর্যটকরা নিম্নোক্ত কোন রাজবংশকে বলহর নামে অভিহিত করেছেন? তো কোন বংশকে বলহর নামে অভিহিত করেছিলেন? অপশন সি রাষ্ট্রকূট রাজবংশকে। ঠিক আছে। তারপরে বলছে যে রামচরিত মানস কার লেখা? তাহলে রামচরিত মানস জানো তো তুলসীদাসের লেখা, অপশন সি। বলছে এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হলেন? এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? এলাহাবাদ প্রশস্তি করেন হরিশ সেন। তারপর বলছে অমুক্ত মাল্যড্যের রচয়িতা কে? অমুক্ত মাল্যড্য কে রচয়িতা করেছেন? কৃষ্ণদেব রায়। বিক্রমশিলা বিহার কে স্থাপন করেন? তাহলে বিক্রমশিলা বিহার স্থাপন করেন ধর্মপাল। ঠিক আছে। যে শকাব্দের কবে সূচনা ঘটে? শকাব্দের সূচনা কবে ঘটে? 78 এডি। এডি মানে খ্রিস্টাব্দ। যে আদি ঋগ্বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায়? তাহলে আদি বৈদিক যুগে যদি আমরা দেখি তাহলে সভা ছিল এবং সমিতি ছিল, দুটোই ছিল। অর্থাৎ সমিতি ও সভা দুটোই ছিল, এ আর বি। অর্থাৎ অপশন ডি হবে এখানে সঠিক উত্তর, যে উভয়ই ছিল, অর্থাৎ সভাও ছিল সমিতিও ছিল, দুটোই ছিল। তারপর যে গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন বোধগয়া, অপশন ডি। যে মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতা কে? মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতা হলেন শূদ্রক, অপশন বি। গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক কে ছিলেন? অপশন এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন কে? তাহলে অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠক জেমস প্রিন্সেপ। তারপরে বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা কে? বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা হচ্ছে অশ্বঘোষ। কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে আসেন? তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যর সময় ভারতে আসেন হচ্ছে মেগাস্থিনিস। কোন রাজ্যটি বর্তমান বিহারের পাটনা ও গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? তাহলে এটা হবে মগধ। কিতাবুল হিন্দ কার রচনা? কিতাবুল হিন্দ রচনা করে আল বিরুনি, অপশন বি। গ্রিক লেখকদের রচনায় কাকে স্যান্ডাক্রোটাস বলা হয়? চন্দ্রগুপ্ত মৌর্যকে, অপশন সি। গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রথম প্রচার করেন? তাহলে গৌতম বুদ্ধ তার বাণী প্রথম কোথায় প্রচার করেন? সারনাথে, অপশন সি। এই যে কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন? তাহলে কোন গুপ্ত শাসক করেছিলেন? স্কন্দগুপ্ত। ঠিক আছে। বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে? বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা হচ্ছে বড়াও মিহির। বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন? বুদ্ধের সমকালীন বিখ্যাত কে চিকিৎসক ছিলেন? জীবক, অপশন ডি। সন্ধ্যাকাল নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? তাহলে সন্ধ্যাকাল নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? পাল রাজবংশ। ঠিক আছে। মৌর্য শাসক যিনি তার আদেশ লিপিতে প্রিয়দর্শী নামের ব্যবহার করতেন? তাহলে কোন মৌর্য শাসক প্রিয়দর্শী নামে ব্যবহার করতেন? গ্রেট অশোক বা অশোক। মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন? তাহলে মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন? বিম্বিসার, অপশন এ বিম্বিসার। চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে আসেন যার শাসনকালে? তিনি কে? তাই চীনা পর্যটক হিউয়েন সাং হর্ষবর্ধনের আমলে ভারতে আসেন।